আজকে আমরা শিখব ভেক্টরের ক্রস গুণ। আগের দিন ক্লাসে তোমাদের ডট গুণটা তোমরা শিখেছো। বেশ কিছু প্রবলেম এররলেস ফিজিক্স থেকে করিয়েছি, 4-5টা প্রবলেম। তোমরা ডেসক্রিপশনে নিশ্চয়ই কোশ্চেন লিংকটা দেখে নিয়েছো, প্রশ্নগুলো কালেক্ট করে নিয়েছো। তো আজকের ক্লাসে আমরা যেটা শিখবো খুব ইন্টারেস্টিং। সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখলেই এবং প্রবলেমগুলো যেগুলো করাবো সেগুলো বুঝে নিলে ভেক্টর গুণ সম্পর্কে তোমাদের কোনো ডাউট থাকবে না, এটা আমি বলতে পারি। তো তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখবে এবং যে প্রবলেমগুলো করিয়ে দেবো নিশ্চয়ই ভালো করে দেখে নেবে, তার জন্য ভিডিওটা বানানো। চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকের আলোচনার বিষয় ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট। বুঝতেই পাচ্ছি এখানে যে ভ্যালুটা পাবো, যে জিনিসটা পাবো দুটো ভেক্টরকে গুণ করে, সেটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, অ্যানাদার ভেক্টর। দুটো ভেক্টরের যখন ডট প্রোডাক্ট করেছিলাম তখন আমি কি বলেছিলাম, যে রেজাল্টটা আসছে, যে ক্রস করে যে ডট করে যে উত্তরটা আসছে সেটা একটা স্কেলার। এখানে যেটা পাবো সেটা নিশ্চয়ই একটা ভেক্টর কোয়ান্টিটি হবে। তো চলো, দুটো ভেক্টর এ আর বি, তারা একটা নির্দিষ্ট কোণে ইনক্লাইন্ড আছে থিটা কোণে। তো আমাদের কি উদ্দেশ্য, দুটো ভেক্টরকে ক্রস করলে ছবিটা ঠিক আসছে? হ্যাঁ, এই দুটো ভেক্টরকে আমরা যদি ক্রস করি তাহলে তার রেজাল্টটা কি হয়। তাহলে আমাদের উদ্দেশ্য কি, এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা সমান কত? এটাই আমাদের আজকের প্রশ্ন এবং এই প্রশ্নের আমরা উত্তর খোঁজার জন্যই আজকে ভিডিও ক্লাস শুরু করছি। মনে রাখতে হবে, ক্রস প্রোডাক্ট করা মানে একটা ক্ষেত্রফল নির্ণয় করা বা ক্ষেত্র ভেক্টর নির্ণয় করা। তো ক্ষেত্রফলটা কি, এই যে দুটো ক্রস, যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, তার একটা মান থাকবে, তার একটা অভিমুখ থাকবে। তাহলে দুটো ভেক্টরকে ক্রস করলে কি পাই, এই যে দুটো ভেক্টর আমরা নিয়েছি এ আর বি, এই দুটো ভেক্টর নিয়ে যে সামান্তরিক অঙ্কন করা যায় করলাম, সেই সামান্তরিকের যে ক্ষেত্রফল হবে সেটাই হচ্ছে এই দুটো ভেক্টরের ক্রস গুণের মান। সেই জন্য এই ভেক্টরের মান আছে এবং একটা অভিমুখ আছে, সেই কারণে এই ভেক্টরের আমরা নাম দিয়েছি কি, ভেক্টর প্রোডাক্ট। মানে উত্তরটা বেরোবে একটা ভেক্টর। তো তার মানটা কত? তো মোড অফ এ ক্রস বি যেটা বেরোবে সেটা হচ্ছে এ ভেক্টর ও বি ভেক্টর যে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু তার ক্ষেত্রফল। মোড এ ক্রস মানে এ ক্রস বি ভেক্টর দুটো গুণ করে যে মানটা পাওয়া যাবে সেটা তার কিসের মান পাওয়া যাবে, এ আর বি যে দুটো সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু, একই বিন্দুতে ক্রিয়াশীল দুটো সন্নিহিত বাহু দ্বারা দুটো ভেক্টরকে যদি প্রকাশ করা সম্ভব হয়, তাহলে তার যে ক্ষেত্রফল বেরোবে সেটাই হচ্ছে ক্রস গুণের মান বেরোবে। আর অভিমুখটা নিয়ে আসছি, তো মানটা আমরা বার করি। মান বার করার জন্য আমরা এখান থেকে একটা লম্ব টেনে নিলাম, আগেরটার মতনই। এই লম্বটাই হচ্ছে সামান্তরিকের উচ্চতা, হাইট। তাহলে আমরা যে এখানে একটা সমকোণী ত্রিভুজ পেলাম, ও এ বি সি। তাহলে ত্রিভুজ ও, এটা ডি নাম দিলাম, ওডিসি তে, ওডিসি একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ পেয়েছি। তাহলে এখানে আমরা লিখতে পারি ওডি আমাদের দরকার উচ্চতা, তাহলে হচ্ছে সিডি বাই ওসি সমান সাইন থিটা। তাহলে সিডিটা দরকার উচ্চতা, বা সিডি হলো এইচ, তাহলে এইচ বাই ওসি। ওসি কত? ওসি হচ্ছে মড বি ইকুয়ালস টু সাইন থিটা। ওসি বাহুর দৈর্ঘ্যটাই হচ্ছে বি ভেক্টরের পরম মান, তাহলে এইচ উচ্চতা কত চলে এলো, মড বি সাইন থিটা। তো এই উচ্চতা আর ভূমিটা কত, অতএব মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর, তাহলে কত হবে, সামান্তরিকের কি ভূমি ইনটু উচ্চতা, তাহলে ভূমিটা কত, ভূমির দৈর্ঘ্য কত, ও এ
ক্রস সিডি। ও এর মান কত? মড অফ এ ক্রস সিডি মানে হচ্ছে এইচ, মানে মড বি সাইন থিটা। মনে রাখবো এ ক্রস বি মানে কিন্তু এটা না, মড অফ এ ক্রস বি মানে। তাহলে এ ক্রস বি যে ভেক্টর, যেটা উত্তর পাচ্ছি, যে ভেক্টর পাবো তার পরম মান হচ্ছে এ বি সাইন থিটা বা মড এ মড বি সাইন থিটা। এটাই হচ্ছে দুটো ভেক্টরকে ক্রস গুণ করলে যে উত্তর বেরোবে সেটা কি উত্তর? মানটা কত বেরোবে? এ বি সাইন থিটা। ওকে, তো এবার আমরা তাহলে দিক কোন দিকে? তো এখানে আমাদের দিকটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এই যে ভেক্টরের ক্রস গুণ, এটা আমাদের শুধুমাত্র ক্লাস 11 নয়, 11 তো বিভিন্ন অধ্যায়ে কাজে লাগবে, তার সাথে ক্লাস 12-এও কিন্তু বিভিন্ন অধ্যায়ে কাজে লাগবে। সেই জন্য তোমরা খুব মন দিয়ে ভালো করে ধীরে ধীরে বিষয়গুলো বুঝে নেওয়ার চেষ্টা করবে এবং প্রত্যেকটা গাণিতিক সমস্যা ভালো করে বুঝে নেবে খুব মন দিয়ে, এবং প্রত্যেকটা কথা যা যা বলবো সেগুলো ভালো করে শুনে নেবে। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম? দুটো ভেক্টর এ আর বি কে যদি ক্রস করি তার যে মানটা বেরোয় সেটা হচ্ছে মড অফ এ ক্রস বি, মানটা কত? এ বি সাইন থিটা। আর এ ক্রস বি করলে যে ভেক্টর পাওয়া যায়, এবার হচ্ছে দিক, সেটা মনে রাখতে হবে, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। এ ক্রস বি করলে এ ক্রস বি ভেক্টরটি, মানে এরকম করে লিখি, এ ও বি ভেক্টর এর ক্রস প্রোডাক্টে, মানে ক্রস গুণে, ক্রস প্রোডাক্ট মানে ক্রস গুণ, প্রাপ্ত ভেক্টর এ ও বি যে তলে অবস্থিত তার সাথে লম্ব। দুটো ভেক্টরকে ক্রস গুণ করলে যে ভেক্টরটা আমরা পাই সেটা কি? এ আর বি যে তলে আছে, এখানে বোর্ডের প্লেনে এঁকেছি, তো এর বোর্ডের সাথে লম্ব কেমন হতে পারে? ধর এটা বোর্ড, বোর্ডের প্লেন আমরা হাতটা, তাহলে হাতের সাথে লম্ব লিখি, এটাও লম্ব এটাও লম্ব, তাহলে লম্ব দুদিকেই হতে পারে। তাহলে এবার আমার প্রশ্ন, লম্বটা কোন দিকে হবে? লম্বটা মানে কি? এটাও দেখো, এই তলে কি হাতের সাথে এই পেনটা এদিকেও লম্ব ভাবে আছে, তলের সাথে এটাও লম্ব আর এটাও লম্ব, তাহলে কোন দিকে লম্ব হবে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে বুঝে গেলাম তৃতীয় যে ভেক্টরটা পাচ্ছি এ ক্রস বি, তাহলে এ ক্রস বি মাস্ট বি পারপেন্ডিকুলার টু এ as well as perpendicular to b। তাহলে দুটো ভেক্টর ক্রস করে যে উত্তরটা পাওয়া যায়, উত্তর যে ভেক্টর হবে সেই ভেক্টরটা অবশ্যই আমাদের যে দুটো ভেক্টরকে গুণ করেছি তাদের প্রত্যেকের সাথেই লম্ব হবে। ঠিক আছে, তাহলে a ক্রস b যে ভেক্টরটা সেটা a ভেক্টরের সাথেও লম্ব, আবার b ভেক্টরের সাথেও লম্ব হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি লিখতে পারি, এবার দিকটা বুঝুন কিভাবে। যদি আমার ক্রস গুণ করার সময়, যখন আমরা ক্রস করব এ ক্রস বি, তাহলে কার থেকে কার দিকে যাচ্ছি? এ থেকে বি এর দিকে। এটা কোন দিকে ঘুরলাম? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে লম্বটা হবে বাইরের দিকে, তলের সাথে আপওয়ার্ড, মানে সেটা বলছি তলে, এটা যদি তল মনে করি, লম্বটা কোন দিকে হবে? এদিকে অ্যান্টি ক্লক যদি ঘুরি, ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরি, তাহলে এই ঘূর্ণনটাকে পজিটিভ ঘূর্ণন বলা হবে। এ ক্রস বি করলে কোন দিকটা পাবো? তলের সাথে লম্ব এবং সেটা উপরের দিকে, এন ক্যাপ। এন ক্যাপ হচ্ছে লম্ব দিকের একক ভেক্টর। আবার যদি আমরা এ ক্রস বিটা মানে বি থেকে এর দিকে ক্রস করি, মানে বি ক্রস এ দিকে, তাহলে কোন দিকে ঘুরছি? ঘড়ির কাঁটার দিকে। কোন দিকে ঘুরলাম? এই, তাহলে তলের সঙ্গে ভেতরে, মানে এই তলের সঙ্গে অ্যাকচুয়ালি তলের নিচের দিকে, এই তলের এর নিচের দিক মানে কোনটা? ভেতরে। এই তলের উপরের দিক মানে কোনটা? এই দিকটা। নিচের দিক মানে কোনটা? এটা। কারণ এই ক্ষেত্রে লম্ব একক ভেক্টরটা পাবো এই দিকে।
ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারছি তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে প্লাস আর দিকে ঘুরলে মাইনাস। ওকে, তাহলে তার মানে এখানে কি পেলাম, তাহলে a ক্রস b যেটা পেলাম এটাকে আমি অন্য একটা কিছু ক্যাপ দিই, n ক্যাপ, n ড্যাশ ক্যাপ। তাহলে a ক্রস b পেলাম কত, মান কত পেয়েছি, ab sin থিটা, দিক কোন দিকে, n ক্যাপের দিকে। n ক্যাপটা কি, a b প্রত্যেকের সাথে লম্ব। আর b ক্রস এ কত পেলাম, কোন দিক থেকে কোন দিকে তীর দিয়েছি, b থেকে এর দিকে তীর, তাহলে b ক্রস এ কত পেলাম, মানটা তাহলে কত, মান সেই ab sin থিটা, কোন দিকে, নিচের দিকে, n ড্যাশ, লম্বটা কোন দিকে টেনেছি, নিচের দিকে। তার মানে দেখো a ক্রস b করলে পাচ্ছি, a ক্রস b যদি করতাম তাহলে পেতাম উপরের দিক, b ক্রস a করলে পাচ্ছি নিচের দিক। তার মানে তারা পরস্পর কত ডিগ্রি কোণে আছে, 180 ডিগ্রি কোণে। তার মানে a ক্রস b আর b ক্রস a পরস্পর বিপরীত ভেক্টর। আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম, যেটা আমাদের বিভিন্ন ক্লাসিফিকেশন অফ ভেক্টর, বিভিন্ন প্রকার ভেক্টর যে আমরা শিখেছি, সেখানে a ক্রস b যদি উপর দিকে হয় তাহলে b ক্রস a নিচের দিকে, দুটোর মান সমান কিন্তু অভিমুখ ভিন্ন। তাহলে সুতরাং আমরা লিখতে পারি a ভেক্টর ক্রস b ভেক্টর mod ইকুয়ালস টু b ভেক্টর ক্রস a ভেক্টর। মানে দুটো a ক্রস b করলেও যা মান বেরোবে, b ক্রস a করলেও মানটা একই বেরোবে। কিন্তু কি মনে রাখতে হবে, আমাদের এখানে যেটা a cross b vector minus of b cos a vector। ওকে, তাহলে আমাদের মনে রাখতে হবে তাহলে ডট প্রোডাক্টের ক্ষেত্রে a ডট b আর b ডট a মানে একই, কিন্তু ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে a ক্রস b আর b ক্রস a মান দুটো সমান, কিন্তু এরা পরস্পর বিপরীত ভেক্টর। a ক্রস b আর b ক্রস a দিক দুটো উল্টো। a ক্রস b যদি উপর দিকে হয়, b ক্রস a হবে নিচের দিকে। তাহলে যদি আমরা ঘড়ির কাঁটার দিকে ঘুরি তাহলে ওই তলের সাথে, যে তলে আঁকছি সেই তলের সাথে ভেতরের দিকে বা ওই তল সাপেক্ষে নিচের দিকে, এই যদি তলটা মনে করি ধরে এটা a এটা b, তাহলে নিচে। আর b ক্রস a করলে আমরা পাচ্ছি কোন দিকে, তলের সাথে উপরের দিকে। b ক্রস a হচ্ছে, সরি a ক্রস b করলে উপরে, আর b ক্রস মানে ঘড়ির কাঁটার দিকে যদি হয় নিচে হবে, আর বিপরীত দিকে হলে উপরে হবে। এটা যেন মনে রাখি। যেমন আমি দু একটা উদাহরণ লিখতে পারি। ধরো একটা কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলো F, তো ধরো এই বলের প্রয়োগ বিন্দু, এখানে একটা বিন্দু, তার সাপেক্ষে এর অবস্থান ভেক্টর r। তাহলে এখানে যে টর্ক কাজ করবে, টর্কের নাম তোমরা নিশ্চয়ই শুনেছো, টর্কের সূত্র r ক্রস f। টর্কের সূত্র হচ্ছে r ক্রস f, এটা আমরা শিখবো। তাহলে r ক্রস f করছি, তাহলে কোন দিকে হবে, এটা কোন দিকে ঘুরবে, নিচের দিকে। বলটা প্রয়োগ করতে ধরে এখানে বল প্রয়োগ করতে, তাহলে কোন দিকে ঘুরবে, এদিকে। তাহলে এদিকে ঘুরছে মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। তাহলে যেমন আমরা পেনের মুখ যখন খুলি, পেনের মুখ যদি অ্যান্টি ক্লক ঘোরাই, এদিকে ঘুরি, তাহলে সেটা উপরে ওঠে, আর ক্লক হলে নিচে নামে। ক্লক নিচে আর অ্যান্টি ক্লক উপরে। ঠিক আছে, ক্লক যখন ঘোরাবো তখন টাইট হবে, নিচে নামবে, অ্যান্টি ক্লক হলে উপরে উঠবে। ওকে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এটা হচ্ছে আমাদের একটা এক্সাম্পল, আমরা বলতে পারি। অনেক এক্সাম্পল আছে, যেমন আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে যে ফোর্স কাজ করে, কোন একটা চার্জ পার্টিকেল যদি ভি বেগে, একটা আহিত কণা ভি বেগে বি চুম্বক ক্ষেত্রে গতিশীল হয়, তার উপর যে বল কাজ করে F সমান ভি ক্রস বি। তাহলে ভি ক্রস বির যে অভিমুখটা হবে সেটাই হচ্ছে বলের অভিমুখ। তো এরকম অসংখ্য উদাহরণ আছে। এই প্রথম সূত্রটা যেমন আমরা ক্লাস 11 শিখবো, দ্বিতীয়টাকে লরেন্জ বল বলে। তোমরা যেটা ফ্লেমিং এর বামহস্ত সূত্র পড়েছিলে, সেটারই একটা ভেক্টর রূপ বলতে পারি এটা আমরা কিছুটা ভাবে। তো যাই হোক, সেগুলো আমরা সব শিখবো। আমরা এই সূত্র দিয়ে কিছু অঙ্কও করতে পারি, সেটা পরে দেখা যাচ্ছে। তো যেন মনে রাখতে হবে, তাহলে এটা কি, চুম্বক ক্ষেত্রে কোন একটা আহিত কণা যদি গতিশীল হয় ভি বেগে, তার উপর যে বল কাজ করে সেটা হচ্ছে কিউ ভি ক্রস বি। তাহলে ভি ক্রস বির অভিমুখটাই হচ্ছে বলের অভিমুখ। আমরা যদি বলে ভি এর সাথে এফ এর মধ্যবর্তী কোণ কত, কি শিখলাম, দুটো ভেক্টরকে ক্রস করলে যে তৃতীয় ভেক্টর পাওয়া যাবে। তাহলে এখানে ভি আর বি কে ক্রস করেছি, করে কোন ভেক্টর পেয়েছি, এফ ভেক্টর।
তার মানে এ ভেক্টরটা ভি এর সাথেও লম্ব, আবার এই ভেক্টর বি এর সাথেও লম্ব। মনে রাখতে হবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা, এবার এই তো আমাদের শিখলাম দুটো ভেক্টরকে ক্রস করলে এরকম হয়, তার মান টান হয় এবি sin থিটা, অভিমুখ সম্পর্কে একটু ধারণা হলো। এবার আমাদের যে ভেক্টর দেয় আই ক্যাপ জে ক্যাপ, তাতে ডট শিখেছি, আই ডট আই, জে ডট জে, কে ডট কে, এগুলো 1 হয়েছিল, আর অন্যগুলো আই জে, জে কে, কে আই এগুলো 0 হয়েছিল। তো ক্রসের ক্ষেত্রে সেগুলো কি হয় সেটা আমাদের দেখতে হবে। তো আমাদের এটা খুব গুরুত্বপূর্ণ। তো আমাদের এই যে তিনটে ভেক্টর, এটা আই ক্যাপ মানে এক্স অ্যাক্সিস, এটা জে ক্যাপ, এটা কে ক্যাপ। এখানে আমাদের মনে রাখতে হবে, আমরা যদি পরপর আমাদের যখন আমি বলি অ্যালফাবেটিক্যালি কি আসছে, আই জে কে, আই জে কে, আই জে কে পরপর আসছে, তাহলে সেটাই অনুসারেই হবে আই ক্রস জে যদি করি, আই কে জে দিয়ে ক্রস করি, কোন দিকে করলাম? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে কোন দিক পাবো পরে? তাহলে কে পাবো। জে কে যদি কে দিয়ে ক্রস করি, জে থেকে কে, কোন দিকে করলাম? ঘড়ির কাঁটার বিপরীত। তাহলে এটা কোন তল? এক্স ওয়াই, ওয়াই জেড, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। তাহলে ওয়াই জেড এর তলে লম্ব কোন দিক হয়? এক্স। তাহলে জে ক্রস কে করলে আই পাবো, আবার কে ক্রস আই যদি করি তাহলে পাবো কি? জে। ঠিক আছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। উল্টো যদি হয়, যেমন জে ক্রস আই যদি করি তাহলে মাইনাস কে, কে ক্রস জে করি মাইনাস আই, আই ক্রস কে করি তাহলে মাইনাস জে, কারণ উল্টো দিকে ঘুরছি। তাহলে সবসময় আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকেই ঘুরবো। তাহলে মনে রাখবো কি? চেন রুল এটাকে বলা হচ্ছে চেন রুল। তাহলে আই জে কে পরপর আসবে, আই জে মানে কে, জে কে মানে আই, কে আই মানে জে, আর উল্টোগুলো হলে জিরো, উল্টোগুলো হলে মাইনাস থাকবে, জিরো। আর যদি সিমিলার হয়, আই ক্রস আই যদি করি, দেখো আমরা এক্ষুনি আগে শিখলাম এ ক্রস বি মানে এ বি সাইন থিটা। এবার যদি আই ক্রস আই করি তাহলে এ আই মড আই মড জে সাইন জিরো, তাহলে সাইন জিরো তো জিরো। তাহলে সিমিলার যদি একক ভেক্টর হয় তাদের ক্রস প্রোডাক্টের মান জিরো হয়ে যাবে। এই জন্য সিমিলার গুলোর ক্ষেত্রে আমরা ক্রস প্রোডাক্ট বাদ। সিমিলার ইউনিট ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে জিরো হয়, আর যদি ভিন্ন মান বা জাতীয় হয় তাহলে এই রুলটা মনে রাখতে হবে, আই জে কে পরপর আসবে, আই জে, জে কে, কে আই। আই জে করলে কি পাবো? কে পাবো। জে কে করলে কি পাবো? আই পাবো। কে আই করলে কি পাবো? জে পাবো। তো সিরিয়ালটা মনে রাখতে হবে, উল্টো হলে মাইনাস আসবে। ওকে, তো এবার দুটো যদি ভেক্টর দেয়, ধরো বললো এ ভেক্টর সমান, আমরা আগে এই ফর্মে করি, এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। আর একটা ভেক্টর দেয় বি, সেটা হচ্ছে বি এক্স আই ক্যাপ বি ওয়াই জে ক্যাপ বি জেড কে ক্যাপ। এটা একটা ভেক্টর। তাহলে এদের ক্ষেত্রে এ ক্রস বি কি করে করতে হবে? এখানে আমরা, তোমরা ছোটবেলায় যে বজ্রগুণন নিয়ম শিখেছিলে সেই নিয়মের সাহায্যে করলে খুব সহজেই আমরা করে ফেলতে পারবো। এটাকে বলে ক্র্যামার্স রুল। ঠিক আছে, ক্র্যামার্স রুল। তো আমরা সেই রুলটা প্রয়োগ করছি। এ ক্রস বি কত আসে? প্রথম লিখতে কি হবে? উপরে লিখতে হবে আই জে কে, লিখলাম। এবার কি করব? তার নিচে প্রথম যেহেতু এ আছে তাই এর সহগগুলো লিখব। এর সহগ কত আছে? এ এক্স এ ওয়াই এ জেড। আর বি এর সহগগুলো তারপরে লিখব বি এক্স বি ওয়াই বি জেড। তাহলে উত্তরটা কত? যখন আই করব, আই করা মানে আই মানে কি? জে কে, জে কে কে দিয়ে গুণ, কে করা মানে জে করা মানে কে কে আই দিয়ে গুণ। আমি কি বলেছি? সবসময় সিরিয়ালে আসবে, আই জে কে পরপর আসবে। আই এর সহগ কত? তাহলে এটা আসবে আই ক্যাপ
কি আই যখন করব কাকে দিয়ে কাকে গুণ করব জে কে কে দিয়ে, তাহলে কত হবে এ এ, তাহলে এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই প্লাস জে যখন করব জের পর কি আসে আই জে কে সিরিয়ালি সাজালে, আমরা যদি জিনিসটাকে সিরিয়ালি সাজাই এটা বললাম আই ক্যাপ, এটা জে ক্যাপ, এটা কে ক্যাপ। তাহলে যখন আই বার করলাম তাহলে হলো জে কে, জে বার করব যখন কে আই, কে দিয়ে আই কে দিয়ে আই, তাহলে এই দিক থেকে এই দিকে, তাহলে কত হবে এ জেড ডিএক্স মাইনাস এ এক্স ডিজেড প্লাস কে যখন করব তাহলে কি আসবে কে করব যখন আই থেকে জে, আই কে জে আই জে, তাহলে এটা 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 এটা, তাহলে এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। অঙ্ক করতে করতে নিয়মটা প্রয়োগ শিখতে হবে, একটু প্র্যাকটিস দরকার, তাহলেই তোমরা সবাই পেরে যাবে, খুব সহজ ব্যাপার। ঠিক আছে, তাহলে এই হলো ক্রস প্রোডাক্টের সূত্র। আরেকটা সূত্র রয়েছে a ক্রস b মানে a b sin থিটা। দুটো ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে ক্রস প্রোডাক্টের মান 0 হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, তো তোমরা ঠিক করে লিখে নেবে প্রত্যেকটা সূত্রগুলো। এবার আমরা পুরো একটা অঙ্ক করলেই জিনিসটা বুঝে যাব কিভাবে আসছে, কিভাবে প্রয়োগ, ক্রস প্রোডাক্টে কি নির্ণয় করা যায়, প্রত্যেকটা জিনিসই আমরা শিখে নিতে পারবো। প্রথম আমরা যেটা করব দুটো ভেক্টরের ক্রস লাইন, দুটো ভেক্টর দিচ্ছি তোমরা আমার সাথে সাথে করো। a ভেক্টর বললাম ধরো 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ, b ভেক্টর বললাম i ক্যাপ মাইনাস j ক্যাপ মাইনাস 2j ক্যাপ। k ক্যাপ দিইনি মানে পাশে আছে 0 k ক্যাপ, আমি এটা লিখে নিচ্ছে বলে ধরো 3 k ক্যাপ। যদি কোনো ক্যাপ না থাকে সেটাকে 0 ধরে নিতে হবে, ঠিক আছে, সেই জায়গায় 0 আছে, আমি দিয়েছিলাম কি এটা, তাহলে কিছু নেই মানে এখানে কত আছে কে ক্যাপের সহগ কত 0, তাহলে আমরা চাইছি a ক্রস b কত সেটা বার করতে। তাহলে a ক্রস b কত লেখা স্টাইল কি i j k লিখে নিলাম, সবগুলো লিখছি 5 2 -1 3 -2 0। তাহলে i যখন করব কি বলেছি j কে, তাহলে 2 গুণ 0 মাঝখানে মাইনাস চিহ্ন হবে, -2 -1 মানে 2 প্লাস j এর ক্ষেত্রে কত, j মানে কি কে i, -1 3 মানে -3, 5 গুণ 0 মানে 0, মাঝখানে সবসময় মাইনাস চিহ্ন হবে, প্লাস কে ক্যাপ, কে মানে হচ্ছে i j, তাহলে 5 দুগুণে -10, 3 দুগুণে 6, তাহলে -6। তাহলে আমাদের উত্তর কত চলে এলো -2i -3j -16k। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। একবার বলে দিই তাহলে কোনটা দিয়ে কোনটা, তাহলে বা তোমরা একটা কাজ করতে পারো পাশে দেখো i j k i j k এরকম লিখে নিলে সবগুলো লিখবে, সহজে হবে। 5 2 -1 5 2 -1, এটা কত 3 -2 0 3 -2 0, দুবার লিখলাম। এবার যখন i বার করব i এর সহগ মানে i টা মুছে দিলাম, এটা এটা হলো, তাহলে কত হলো 2 0 0 -2 1 মানে মানে 2, তাহলে 0 বিয়োগ 2 হলো। এবার j যখন করব যেটা মুছে দিলাম বা যেটাকে ঢেকে রাখলাম হাত দিয়ে, তাহলে কত এটা 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 সব, তাহলে সব সময় এই এই হবে, পরপর দুবার লিখে নেব, ঠিক আছে। এটা হচ্ছে ট্রিকি মেথড, এই মেথডটা কিন্তু এখানে লেখা যাবে না, তোমরা এটা পাশে লিখে নিয়ে হিসাবটা লিখে দেবে কত আসছে। তাহলে যখন কে করব তাহলে কে এর ক্ষেত্রে কত, যে করলাম তাহলে কত হলো -3 বিয়োগ 0, কে এর ক্ষেত্রে কত হলো -10 বিয়োগ 6, পরপর সবসময় এই সবসময়, তাহলে এইটা এটা এটা এটা, যখন আমরা কাটি আগে এটা লিখে দিই, কখনো এটা এটা কাটি, ঠিক আছে। ওকে, তো তোমরা একটা পাশে করে নিয়ে লিখে দিতে পারো, বুঝতে সুবিধা হবে।
আই যখন করব জে কে, জে যখন করব কে আই, আই কে যখন করব আই জে, লাস্টে আই জে কে আই জে অবধি লিখবে তাহলেই হবে, লাস্টে কেটা লেখা দরকার হবে। এখানে এই ক্রস হবে। এখান থেকে আমরা যদি এর মড বার করি তাহলে অতএব মড অফ এ ক্রস বি কত, মানে যেটা এবি সাইন থিটা, তাহলে এটা কত আসছে রুট ওভার মড মানে কত, এটা মড মানে মাইনাস 2 স্কয়ার মানে 4 প্লাস মাইনাস 3 স্কয়ার 9 মাইনাস 16 স্কয়ার মানে 256, মানে 260 269। মানে কত না, ঠিক আছে, তাহলে উত্তর হলো মড। এবার তাহলে এটা মানে কিন্তু আবার আমার এবি সাইন থিটা, এটা যেটা বের হলো সেটাই কিন্তু কিসের মান বের হলো, এবি সাইন থিটার মান বের হলো। তো এবার এখান থেকে যদি আমাদের একটা বার করতে খুব গুরুত্বপূর্ণ বা যেটা করছি, তো প্রথম তাহলে দুটো ভেক্টর দিয়ে বলে ক্রস প্রোডাক্ট করতে পারবে, তার মান নির্ণয় করে ফেললে, এবি সাইন থিটার মান কত বার করলে। এবার দিয়ে একটা প্রশ্ন দিল, একটি এ ও বি উভয়ের লম্ব দিকের একক ভেক্টর, মানে যেটাকে আমরা এন ক্যাপ দিয়ে লিখেছিলাম, এন ক্যাপ লম্ব দিকের একক ভেক্টর, যদি এন ক্যাপ হয় তাহলে এন ক্যাপ সমান কত হবে, এ ক্রস বি বাই মড অফ এ ক্রস বি। কারণ আমরা এ ক্রস বি সমান লিখেছিলাম এ বি সাইন থিটা এন ক্যাপ, তাহলে এন ক্যাপ সমান কত, এ ক্রস বি বাই এ বি সাইন থিটা। এবার এ বি সাইন থিটা মানে তো মড অফ এ ক্রস বি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কাজে লাগার মতো। তাহলে দুটো ভেক্টর পরস্পরের সাথে লম্ব দিকের একক ভেক্টর কি, তাদের ক্রস প্রোডাক্ট বাই মড অফ ক্রস প্রোডাক্ট। তাহলে এই ক্ষেত্রে তাহলে উত্তরটা কত আসতো, এ ক্রস বি বেরিয়েছে এটা বাই রুট ওভার 269 করলেই আমাদের উত্তরটা চলে আসতো। ঠিক আছে, আচ্ছা যে নিয়মগুলো বলছি ভালো করে লিখে নেবে, আর প্রবলেমগুলো করাবো এরপর, সেগুলো ভালো করে সম্পূর্ণ দেখবে, তবে কিন্তু ভালো করে শিখে নিতে পারবে। আচ্ছা মনে রাখতে হবে, দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হলে তাদের ক্রস প্রোডাক্টের মান এর মান মানে মড পরম মান 0 হবে। ঠিক আছে, দুটো ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় তাদের ক্রস প্রোডাক্টের মান 0 হয়। ঠিক আছে, তাহলে আমাদের ক্রস প্রোডাক্ট থেকে আমরা কি কি বার করতে পারলাম, দুটো ভেক্টর যদি এ ভেক্টর আর বি ভেক্টর হয়, প্রত্যেকের সাথে লম্ব দিকের ভেক্টর তাহলে কি এ ক্রস বি বা বি ক্রস এ। এ বি দুটো ভেক্টর প্রত্যেকের সাথে লম্ব ভেক্টর তাহলে কি এ ক্রস বি বার করলেও হবে, বি ক্রস এ বার করলেও হবে। আচ্ছা, দুটো ভেক্টর এ বি প্রত্যেকের সাথে লম্ব দিকের একক ভেক্টর কি এ ক্রস বি বাই মড অফ এ ক্রস বি, খুব গুরুত্বপূর্ণ। আর দুটো ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয়, প্যারালাল হয় টু ইচ আদার, প্রত্যেকের সাথে প্রত্যেকের সমান্তরাল হয়, তাহলে সেই ক্ষেত্রে ক্রস প্রোডাক্টের মানটা কত বের হবে, 0 বের হবে। অর্থাৎ আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ যেটা আসছে 0i 0j 0, কখনো কোনো কিছু মোড 0 আসতে গেলে প্রত্যেকটার সহগ 0 আসতে হবে ইন্ডিভিজুয়ালি, তবেই কিন্তু সেটা 0 আসা সম্ভব। ঠিক আছে, এটা আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে ক্রস প্রোডাক্টের সাহায্যে আমরা যেমন ক্রস গুণ করতে পারছি, ঠিক তেমনি ক্রস প্রোডাক্টের সাহায্যে আমরা দুটো ভেক্টরের লম্ব ভেক্টর প্রত্যেকের সাথে, বলে দুটো ভেক্টর দিয়ে বললাম এদের প্রত্যেকের সাথে লম্ব দিকের ভেক্টরটি নির্ণয় করো, মানেই কি বলেছে, বলেই দিয়েছে আমাদের ক্রস প্রোডাক্ট করো। ঠিক আছে, তাহলে ক্রস প্রোডাক্ট করলে যে ভেক্টরটি পাওয়া যায় সেটা যে দুটো ভেক্টরের ক্রস করছি
প্রত্যেকের সাথে অবশ্যই লম্ব হবে। ঠিক আছে, এটা যেন মনে রাখবে। তো কিছু প্রবলেম আমরা করব এই রিলেটেড। একটা প্রবলেম দেখিয়ে দিলাম। আমরা আগের দিনের ক্লাসে যে প্রবলেম করছিলাম সেখান থেকে আমরা দেখব। ওই পেজেই তোমাদের ডেসক্রিপশনে যে প্রশ্নটা দিয়েছি ওর মধ্যেই তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, আমরা তো অনেক কটা প্রবলেম করেছি। একটা বলেছি খুব সহজ, দ্য অ্যাঙ্গেল বিটুইন দশেরটা, দ্য অ্যাঙ্গেল বিটুইন এ ক্রস বি এন্ড বি ক্রস এ কত বলে দিয়েছি? 180 ডিগ্রি পাই। আচ্ছা, তারপরে বলেছে খুব সহজ, হুইচ অফ দ্য ফলোইং ইউনিট ভেক্টর, এক্ষুনি যেটা লিখলাম, পারপেন্ডিকুলার টু এ এন্ড বি, তাহলে কি এ ক্রস বি বাই মড অফ এ ক্রস বি, এ ক্রস বি বাই এ বি সাইন থিটা। দেখো 15 নম্বর প্রশ্ন, আমি প্রশ্নটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা পেয়ে যাবে। বলছে কনসিডার এ ভেক্টর f 4i - 3j another vector that is perpendicular to f, একটা ভেক্টর বলে দিয়েছে 4i - 3j। বলছে another vector which is perpendicular to f, অপশনগুলো আমি লিখি। প্রথমটা বলেছে 4i + 3j, বি এরটা বলেছে আমাদের 6i, সি এর অপশন দিয়েছে হচ্ছে 7k, আর 4 এর অপশন দিয়েছে 3i - 4j। এটাই উত্তর হবে। সমান লম্ব সরলরেখার সমীকরণ জানো, মানে সহগগুলো মিলে যায়, মাঝখানটা আমাদের প্রথমটা কত দিয়েছিল না, 4i - 3j। তো আমরা এখানে ক্যালকুলেট করে যদি দেখি, তো আমরা কি শিখেছি, এর মধ্যে কোন ভেক্টরটা লম্ব, কার সাথে লম্ব, আমাদের এই ভেক্টরের সাথে লম্ব। এই চারটা অপশন আমাদের দিয়েছে। তো আমাদের কি জানি, এর মধ্যে যে ভেক্টরটা লম্ব হবে তার সঙ্গে ক্রস প্রোডাক্টের ভ্যালুটা 0 হবে। তো আমরা জাস্ট একটা एग्जांपल এটা নিয়ে করে দিই কত আসে। এটা i, এটা j, এটা k, f টা কত, আমরা ক্রস প্রোডাক্ট করছি, তাহলে এটা 4 4 - 3 0, f এর ভ্যালুটা লিখলাম, আর এর ক্ষেত্রে যে 3 - 4 0। এটা যদি ক্রস করি, এটা প্লাস আসলে চলে আসতে পারতো। যাই হোক, দেখি কি আসে। না, i এর সহগ যখন করবে, প্রথমটা নিয়ে করি, কত কত দিয়ে 4 আর 3, 4 আর 3, এটা নিয়ে করি, আসবে না। এটা তাও দেখাচ্ছি, একটা একটা করে করে দেখো। এটা নিয়ে যদি করি, দেখো i যদি করি তাহলে কত 0 হয়ে যাচ্ছে, তাহলে i ক্যাপ * 0 প্লাস j এর কত আসবে 0 0, k কত আসবে 3 4 এ 12, 3 4 এ 12, 12 + 12, তাহলে হলো 24 i ক্যাপ। 0 আসেনি, তাহলে এটা লম্ব নয়, তাহলে বাদ। আচ্ছা, দ্বিতীয়টা আমি এখানে এটার উপরে লিখেই করছি, 6i, এটা কি 6, এটা 6 দিয়েছে, 6 0 0। দ্বিতীয়টা আসবে i ক্যাপের সহগ 0, j ক্যাপের 0, k ক্যাপের ক্ষেত্রে কত আসছে 4 - 18 আসছে না, তাহলে এটাও বাদ। 7k ক্যাপ, তারপর দিয়েছি 7k ক্যাপ, এটা কত আসছে, প্রথমেই তো 3 চলে এসেছে, তাহলে এটা বাদ হলো না, এটা 1, k ক্যাপ মানে 7 মানে 7, লাস্টেরটা 3 - 4, 3 - 4 0, তাই তো, লাস্টেরটা 3 - 4
0, তাহলে এটা কত আসবে? কোশ্চেনটা একটা গন্ডগোল আছে কিছু, তো এটাকে সহজটা উল্টে দিয়ে আমরা যদি এখানে এটা করলে কত আসছে দেখিয়ে দিই তোমাদের। এটা আসছে 0, প্রথমটা i ক্যাপের সঙ্গে 0 আসছে, j ক্যাপের 0 আসছে, কিন্তু k ক্যাপেরটা এটা আসছে কত -16 প্লাস 9। এখানে যে চারটের অপশন দিয়েছে দেখতে পাচ্ছ, চারটের ক্ষেত্রে কিন্তু ক্রস প্রোডাক্ট করলে আমাদের 0 আসছে না। তার মানে এই যে চারটে ভেক্টর, এখানে কি বলেছিল আমাদের? another vector that is perpendicular, সরি পারপেন্ডিকুলার হলে তো ডট 0 হয়, ওটা আমি খেয়াল করিনি। তাহলে এখানে এই চারটে ভেক্টর জাস্ট एग्जांपल করে দিলাম, এটা এই চারটে ভেক্টরের কোনোটাই, তাহলে এই যে চারটে ভেক্টর এরা নট প্যারালাল টু, আমি এতক্ষণ ক্রস প্রোডাক্ট করাচ্ছিলাম তো এটা ডট প্রোডাক্টের एग्जांपल দিয়েছি, নট প্যারালাল টু f। ওকে, এবার যদি বলতে এর মধ্যে কোনটা f এর সাথে লম্ব, তাহলে দেখো এটাও yj এটাও yj, তাহলে লম্ব হওয়ার চান্স নেই, দুটোই xy প্লেনে আছে, এটা বাদ। এটা i এটা ij, দুটো একই তলে, ধরো এটা i এটা j, তাহলে এরকম একটা জায়গায় থাকবে, তাহলে এটা তো i, তাহলে এটাও লম্ব হচ্ছে না, এটাও বাদ, এটা বাদ গেল। এটা তো k ক্যাপ আছে, k ক্যাপ মানে ij xy তলে আছে, k ক্যাপ তো লম্ব দিকে। তো তোমরা যদি এখানে এটাকে যদি a ভেক্টর বলো, তাহলে এখানে 4i ক্যাপ -3j ক্যাপ ডট 7k ক্যাপ, এটা কত আসছে ik0 jk0, তাহলে 0। তার মানে 7k ক্যাপ ভেক্টর পারপেন্ডিকুলার হচ্ছে 4i ক্যাপ -3j ক্যাপ। এই প্রশ্নটা একটু পড়তে ভুল করেছিলাম, এটা অন্যমনস্কতার জন্য। আমাদের এখানে বলেছিল কোনটা লম্ব হবে, লম্ব মানে এটা হবে, আর সমান্তরাল হলে, যদি সমান্তরাল হয় তাহলে আমরা কি শিখেছি, তারা দুটো আমি ওখানে নিশ্চয়ই ঠিকই লিখেছিলাম, খেয়ালি মনে হচ্ছে ঠিকই লিখে দিয়েছি। সমান্তরাল যদি হয় দুটো ভেক্টর, তাহলে তাদের ক্রস প্রোডাক্টের মান 0 হয়, ওটা একটু দেখে নেবে তোমরা, ওটা যদি আমি ভুল লিখে থাকি তোমরা ঠিক করে নেবে। সমান্তরাল হলে, আগেরটা তো লম্ব শিখে নিয়েছি, লম্ব হলে ডট 0, সমান্তরাল হলে ক্রস 0, সেটাই লিখেছি মনে হচ্ছে আমি, এটা একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, এই প্রবলেমটা দেখলাম। নেক্সট একটা প্রবলেম দেখি কি দিয়েছে। এটা ডট প্রোডাক্টের প্রবলেম, ক্রস প্রোডাক্টের প্রবলেম দেখতে চাইছি আমরা। হ্যাঁ, দুটো ভেক্টর দিয়েছে, a ইকুয়ালস টু 18 নম্বর প্রবলেম। 18 নম্বর প্রবলেমে বলেছে দুটো ভেক্টর a ইকুয়ালস টু 2i প্লাস 3j, আর b দিয়েছে i প্লাস 4j, দিয়ে বলছে কি বলছে, the area of parallelogram represented by the vector এত, তাহলে কত ক্ষেত্রফল হবে, যে সামান্তরিক এই দুটো ভেক্টর দ্বারা প্রকাশ করা যায় তার ক্ষেত্রফল কত হবে, mod of a cross b, এটা আমাদের বার করতে হবে কত আসে, আমরা এই নরমালি করি, তাহলে কত আসছে mod of, তাহলে এটা হচ্ছে mod মানে mod দিয়ে রাখি, তাহলে a cross b টাকে বার করি কত আসে, তাহলে a cross b টা কত আসছে, a cross b a কে b দিয়ে, তা i কে i দিয়ে গুণ করলে 0 প্লাস ij মানে 4 দুগুণ 8, ij মানে কি শিখেছি, কে একটু অন্য নিয়মে শেখাচ্ছি এবার। ij i0 i cross i0, ij কত হয় k লিখলাম, আচ্ছা ঠিক, এবার এটা দিয়ে করি 3 1 3 j i মানে 3 মাইনাস k ক্যাপ, মানে -3k ক্যাপ হলো, j 0 হয়ে গেল প্লাস 0 হয়ে গেল, তাহলে কত হলো 8 3k ক্যাপ মানে 5k ক্যাপ, তাহলে মোটটা কত হবে 5 ইউনিট, তাহলে মোটটা চলে এলো আমাদের এখানে 5 একক, তাহলে এরিয়াটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রে বলেছে 5 একক। আচ্ছা, তারপরে কি দেখি 19 নম্বর প্রবলেমটা কি দিয়েছে, ডট না ক্রস। হ্যাঁ, হোয়াট ইজ দ্য ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু দ্য ফলোইং ভেক্টরস,
দুটো ভেক্টর দিয়েছে, প্রত্যেকের সাথে লম্ব দিকের একক ভেক্টর বার করতে হবে। আমি এক্ষুনি তো সূত্র লিখে দিয়েছি। একটা ভেক্টর দিয়েছে 2i + 2j - k, 19 নম্বর। Suppose this is a vector 2i + 2j - k, আর একটা ভেক্টর দিয়েছে b ভেক্টর। b ভেক্টর দিয়েছে 6i - 3j + 2j, 6i - 3j + 2j। তাহলে আমরা দুটো ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় তাদের ক্রস প্রোডাক্ট 0 হয়, আর দুটো ভেক্টর পরস্পর লম্ব হলে ডট প্রোডাক্ট 0 হয়। তো আমাদের এখানে যেটা বার করতে দিয়েছে লম্ব দিকের একক ভেক্টর। তো লম্ব দিকের একক ভেক্টরের সূত্র কি? n cap মানে কি a × b বাই mod of a × b। এই দুটো ভেক্টর প্রত্যেকের সাথে লম্ব দিকের ভেক্টর যদি বলতো তাহলে শুধু a × b করতাম, যেহেতু একক ভেক্টর বলেছে তাই a × b বাই mod of a × b। তাহলে a × b টা কত আসে আমরা বার করে নিই। তাহলে কত আসছে আমাদের, তোমরা নিজেরা করো, আমি তাড়াতাড়ি করছি। 2 × 4 + 3 - 3 মানে i ক্যাপ হলো, প্লাস যে ক্ষেত্রে -6 - 4 -10 j ক্যাপ হলো, প্লাস 3 × 6 - 6 - 12 - 18 কে ক্যাপ হলো। i ক্যাপটার উপর দেখে নিই, 2 × 4 - 3। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে a × b। আমাদের অপশনগুলো আমরা দেখে নিই। হ্যাঁ, এরকম একটা অপশন আছে, মড করে দিয়েছে। এটা কত আসছে? i - 10j + 18k বাই মড মানে কত? দুটো ভাগ 1² + 10² + 18²। ক্যালকুলেট করে নেবে, উত্তরটা মিলিয়ে নেবে। উপর ভেক্টরটা এটাই আসছে। i - 10j + 18k কটা দিয়েছে? একটাই দিয়েছে, বি এর অপশনটা উত্তর হবে। নিচটা দিয়েছে কত? 5√17, তাই হয়তো আসবে। এটা ক্যালকুলেট করবে, কত আসছে? 18 18 324, 424, 425। 425 এর রুট করলে 5√17 হয়তো আসতে পারে, না কিছু একটা আসছে। 18 18 হচ্ছে আমাদের 324 মনে হয়, 324। সবগুলোতেই 5√17 আছে, তো ওটাই হয়তো আসবে। তো এটা হলো আমাদের প্রবলেম। ঠিক আছে, তো দুটো এই ধরনের প্রবলেম করলাম। তো আর তাহলে আমরা ভেক্টর প্রোডাক্ট থেকে কি কি শিখলাম? ক্রস প্রোডাক্ট। দুটো ভেক্টরকে ক্রস প্রোডাক্ট করলে যে ভেক্টরটা পাওয়া যায় সেটা প্রত্যেকটা ভেক্টরের সাথে লম্ব হবে, হয় অপরের দিকে লম্ব, যদি অ্যান্টি ক্লক রোটেশন করি, এদিকে ঘুরি, ঘড়ির কাঁটার দিক বিপরীতে ঘুরি তাহলে আপ, আর ক্লকওয়াইজ ঘুরলে হচ্ছে ডাউন। ওকে, নেক্সট, দুটো ভেক্টর প্রত্যেকের সাথে যে ভেক্টরটা পাচ্ছি ক্রস করে যে ভেক্টর সেটা লম্ব হলো, এবং লম্ব দিকের একক ভেক্টরের সূত্র কি? a × b ক্রস প্রোডাক্ট বাই মড অফ ক্রস প্রোডাক্ট। পেয়ে গেলাম। দুটো ভেক্টর যদি পরস্পর প্যারালাল হয়, সমান্তরাল হয়, কারণ তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তাহলে sin 0 0 হবে, কারণ মড অফ a × b শিখেছি কি? ab sin θ। আর ক্রস প্রোডাক্ট করার সিগনিফিকেন্স কি? ক্রস প্রোডাক্ট করা মানে একটা ক্ষেত্রফল নির্ণয় করা, ক্ষেত্রফলের মানকে নির্ণয় করা, ক্রস প্রোডাক্টের মান। আর ক্ষেত্র ভেক্টর অনুরূপ হবে ভেক্টর দুটি যে তলে আছে সেই তলের সাথে হয় উপর দিকে লম্ব বা নিচের দিকে লম্ব। উপর দিকে লম্ব যদি a × b যদি আপ হয় তাহলে b × c হবে ডাউন। তার মানে a × b ভেক্টর আর b × a ভেক্টর এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণের মান হবে পাই রেডিয়ান বা 180 ডিগ্রি। এই হচ্ছে ব্যাপার। আর ডট প্রোডাক্ট আগের দিন আমরা শিখে নিয়েছি, লম্ব হলে 0 হয়। তো ওটা আমরা একটু কনফিউশন হয়ে গিয়েছিল করাতে করাতে, অন্য মনস্কতার জন্য চেক করে নিলাম। চারটে ভেক্টরই দেখলাম সমান্তরাল হচ্ছে না, আমাদের এখানে বলেছিল পারপেন্ডিকুলার মানে লম্ব কোণটা। ওটা যেহেতু ক্রস প্রোডাক্ট করাচ্ছিলাম তাই ওই কোশ্চেনটা দেখে একটু অন্য মনস্ক হয়ে গিয়েছিলাম। যাই হোক, তাহলে আমরা ওখানে চারটের মধ্যে কোনোটাই আমাদের ওখানে সমান্তরাল নয় সেটা আমরা প্রমাণ করেছি। আর যে সামান্তরিকের দুটো ভেক্টর এই দুটো পার্শ্ব তার ক্ষেত্রফল হলো এটা। দুটো ভেক্টর দেওয়া আছে যাদের প্রত্যেকের সাথে লম্ব দিকের ভেক্টর হচ্ছে এটা। তো তোমাদের আমি ডেসক্রিপশনে কোশ্চেন লিংকটা দিয়ে দেবো, তোমরা ডেসক্রিপশন থেকে প্রশ্নগুলো কালেক্ট করে বাকি যে প্রশ্নগুলো ওই পেজে আছে অনেক কটা প্রশ্ন, সেগুলো নিজেরা করার চেষ্টা করবে। যদি কোনো প্রশ্ন না পারো
কমেন্টে জানাবে, আমি নেক্সট ক্লাসে অবশ্যই তোমাদের সেটা আলোচনা করে দেবো। ঠিক আছে, তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। আর তোমরা ভালো করে সম্পূর্ণ ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদেরও দেখতে বলবে যারা পড়াশোনা করতে ভালোবাসে, কারণ তোমাদের সকলের যাতে সুবিধা হয় তার জন্য ভিডিও ক্লাসগুলো বানানো, এবং আমি যতটা সম্ভব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, এবং তোমরা বাড়িতেও সকলে মন দিয়ে পড়াশোনা করো। এই পরিস্থিতিতে আমাদের এভাবেই এগিয়ে যেতে হবে। ঠিক আছে, আজকে ক্লাস এখানেই আমি আজকে শেষ করলাম।